আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 12 সেমিস্টার 3 সাবজেক্ট সংস্কৃত থেকে শকুন্তলা যে গল্পটি। তো এই শকুন্তলা হচ্ছে ঋষি কর্ণের পালিত পিতা। তো এই শকুন্তলা কর্ণের সঙ্গে থাকতেন, কিন্তু কর্ণ গিয়েছিলেন তীর্থে। সেই সময় শকুন্তলা, প্রিয়ম্বদা এবং অনুস্বর দুই সখী বনের মধ্যে যখন বিচরণ করছিলেন, তখন সেখানে শিকারে আসেন দুষ্যন্ত, রাজা দুষ্যন্ত। শকুন্তলাকে দেখে তার পছন্দ হয় এবং তিনি শকুন্তলাকে বিয়ে করেন। এবং দুষ্যন্ত বলেন যে রাজপ্রাসাদ থেকে লোক এসে তোমাকে নিয়ে যাবে। রাজা দুষ্যন্ত যাওয়ার সময় শকুন্তলাকে একটি চিহ্ন স্বরূপ আংটি দিয়েছিলেন। তো এই আংটিটি দিয়ে চলে যান এবং বলেন যে রাজপ্রাসাদ থেকে লোক এসে তোমাকে নিয়ে যাবে সসম্মানে। তো বহুদিন হয়ে গেলেও শকুন্তলাকে রাজার লোকেরা নিয়ে আসেনি বা নিতে আসেননি। তখন শকুন্তলা চিন্তিত হয়ে পড়ে এবং চিন্তায় মগ্ন থাকে। সেই সময় কুটিরে আসেন দুর্বাসা, ঋষি দুর্বাসা। এই দুর্বাসা হচ্ছে খুব ক্রোধী। তো কয়েকবার শকুন্তলাকে ডাকাডাকি পরও শকুন্তলা তার ডাক শুনতে পাননি। তিনি স্বামী তথা দুষ্যন্তের চিন্তায় মগ্ন ছিলেন। তো শকুন্তলাকে ঋষি দুর্বাসা অভিশাপ দেন যে যার কথা চিন্তা করে তুই আমার ডাক শুনতে পাসনি, সে তোকে ভুলে যাবে। তখন এই প্রিয়ম্বদা যখন ঋষি অভিশাপ দিয়ে বেরিয়ে যাচ্ছেন, প্রিয়ম্বদা ঋষির সামনে বাধা হয়ে দাঁড়ান এবং বলেন যে আপনি তো অভিশাপ দিলেন, কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির পথ কি, আপনি দয়া করে বলে দিন। তখন প্রিয়ম্বদাকে ঋষি দুর্বাসা বলেছিলেন, যদি কোনো স্মারক চিহ্ন দিয়ে থাকে, সেই স্মারক চিহ্ন যদি রাজার সামনে আসে, তাহলে সেই রাজা তখন শকুন্তলার কথা মনে পড়বে। তো এইভাবে শকুন্তলা এবং অনুস্ব ও প্রিয়ম্বদা, অনুস্ব এবং প্রিয়ম্বদা হচ্ছে শকুন্তলার দুই সখী। তো অনুস্ব ভাবতে থাকে যে রাজা দুষ্যন্ত তো শকুন্তলাকে বিয়ে করলেন, রাজপ্রাসাদে তাকে মেনে নিবে তো। তো এইভাবে শকুন্তলা একদিন শচীতীর্থে গিয়ে সেই আংটিটি হারিয়ে ফেলেন। কর্ণ বাড়ি ফিরেন তীর্থ থেকে, এসে দেখেন যে শকুন্তলার বিয়ে হয়েছে। তখন শকুন্তলাকে সেই রাজার কাছে নিয়ে যান, কিন্তু রাজাকে সেদিন শকুন্তলা কোনো রকম স্মারক চিহ্ন দেখাতে পারেননি, তাই অপমান করে তাদেরকে বার করে দেওয়া হয়। তো সেই স্মারক চিহ্নটি একবার শচীতীর্থে স্নান করতে গিয়ে শকুন্তলা হারিয়ে ফেলেছিলেন এবং এক ধীবর মানে জেলে সে আংটিটি পান একটি মাছের পেট থেকে। সেটি বিক্রি করতে যান সেই ধীবর। এবার বিক্রি করতে গেলে রাজার দুই রক্ষী তাকে ধরে ফেলে। তখন জিজ্ঞেস করে যে তুমি ধীবর হয়ে এরকম স্বর্ণ খচিত, মণিমাণিক্য খচিত আংটি তুমি কোথায় পেলে? তখন ওকে কিছু বলতে দেওয়া হয় না। দুই রক্ষী বলে যে তোকে মারার জন্য আমাদের হাত নিষ্পিস করছে, তোকে ফুলের মালা পরিয়ে মারব। সেই সময় সেখানে আসেন রাজশ্যালক। রাজশ্যালক ধীবরকে বলেন যে তুই কি কাজ করিস? তো বললো মাছ ধরি। ও জীব হত্যা করিস? তাহলে তো তোর শরীর থেকে আষ্টে গন্ধ আসছে, তাহলে তোর জীবিকাকে তো পবিত্র বলতে হয়। এর মানে ধীবরের কাজকে শ্যালক ছোট করে দেখান যে
তুমি জীব হত্যা করো। তো তখন সেই ধীবর বলেন যে ব্রাহ্মণরাও পশু বলি দেওয়ার সময় নির্দয় হয়ে যায়। তো ব্রাহ্মণেরা পশু বলির বিধান দিয়ে থাকে, কই ওখানেও তো জীব হত্যা হয়, তাদের কাজকে তো আপনারা নিন্দনীয় বলেন না। তো এইভাবে রাজসাহেব বললেন যে একে ধরে রাখো, আমি রাজার কাছে থেকে আসছি। তখন রাজার কাছে যায় এবং রাজার কাছে গেলে সে আংটিটি দেখায় এবং সে আংটি দেখেই বুঝতে পারি যে এটা আর কারো নয়, এটা আমার দেওয়া আংটি। সেই শকুন্তলাকে যে আংটিটা দিয়েছিলাম, রাজা শকুন্তলার কথা মনে পড়ে যায়। এই হচ্ছে শকুন্তলা গল্প। সংস্কৃত সাবজেক্ট সেমিস্টার 3-তে আছে। এই গল্পটা শুনে নিলে যে ছোট ছোট এখান থেকে তো থার্ড সেমিস্টারে 40টা শর্ট হয় বিভিন্ন, যেমন শূন্যস্থান থাকে, এমসিকিউ থাকে, ম্যাচিং থাকে, তারপরে হচ্ছে ডায়াগ্রাম থাকে, তারপর রিয়ারেঞ্জ থাকে। তো এইভাবেই প্রশ্নগুলো করবে। তো গল্পটা শুনলে তোমরা উত্তর দিতে পারবে।